এই যে দেখেন একটা মরিচের চারা আর এই যে একটা মরিচের চারা। তো এখন কথা হচ্ছে এই দুইটা মরিচের চারার মধ্যে পার্থক্য কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মরিচের কোন চারাগুলো আপনারা জমিতে লাগালে ফলন ভালো হবে, পাশাপাশি এত সহজে হেলে পড়বে না এবং আপনার ফলনটাও অধিক ফলন পেতে পারেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের মরিচের চারা আছে। তো এই সাইজ যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা সময় একটা চারা এক সময় লাগানোর উপযুক্ত সময় থাকে। তো সেই সময় যদি আপনারা চারাগুলো লাগান তাহলে কিন্তু আপনারা অধিক ফলন পাবেন, পাশাপাশি বিভিন্ন রকমের দুর্যোগ মুহূর্তে দেখবেন যে আপনার গাছগুলো নিজেকে রক্ষা করতে পারতেছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কোন সাইজের চারাগুলো আপনারা যদি জমিতে লাগান তো এত সহজে হেলে পড়বে না, পাশাপাশি দেখবেন যে ফলন ভালো হবে। তো সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো বন্ধুরা, আমরা কি করি, মরিচ লাগানোর সময় অনেকের মরিচের জমি তৈরি করতে অনেক সময় লেগে যায়। এতে করে দেখবেন যে মরিচের চারাগুলো অনেকটা লম্বা হয়ে যায়। তো লম্বা হওয়ার কারণে দেখবেন যে ডালপালাটা যখন আমরা জমিতে লাগাই একটু রোদ পাওয়ার কারণে দেখবেন যে গাছগুলো হেলে পড়ে যায়। এবং পাশাপাশি যখন ডালপালা বৃদ্ধি শুরু হয়, এই যে দেখেন কুশি বৃদ্ধি শুরু হয়ে গেছে, তো তখন কিন্তু আগালের দিকে ডালপালা শুরু হয়ে যায় লম্বা গাছগুলোর। তো এতে করে কি হয়, তখন কিন্তু লম্বা গাছগুলো গোড়ার দিকে ডালপালা কম থাকার কারণে যখন আগালের দিকে ডালপালা বৃদ্ধি পায় তখন কিন্তু আগালের দিকে ওয়েটটা অনেকটা বেশি হয়ে যায়। তো এতে করে কিন্তু শক্তির প্রয়োজন হয় উপর দিকে, কিন্তু গাছের গোড়ের দিকে যদি শক্তি না থাকে তো উপর দিকের ওয়েটটা কিন্তু ধরে থাকতে পারবে না। এতে করে যদি একটি হালকা ঝড় বৃষ্টি হয় তখন যদি গোড়ার দিকে একটু নরম হয়ে যায় তখন দেখবেন যে গাছটা, যে লম্বা গাছটা আপনারা লাগিয়েছেন লম্বা চারাটা, সেই গাছটা একটু অল্প বাতাসে ঢলে পড়ে যায়। আর যদি আপনারা মাঝারি সাইজের চারা লাগান, মাঝারি সাইজের চারাটা উপকারিতা আমি বলতেছি সেটা হচ্ছে যে এই চারাটা যদিও লাগানোর পর একটু রোদ পাওয়ার কারণে ঝিমিয়ে যাওয়ার কারণে হেলিয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীতে যখন শিকড় বৃদ্ধি করবে বা গাছটা সবল হবে তখন দেখবেন যে এই গাছটা একদম সুস্থ সবল চারা এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এবং ডালপালাটা আপনার শুরু হবে একদম গোড়া থেকে, একদম কুশি বৃদ্ধি হবে এই কুশি থেকে। তো এতে করে কী হবে, আপনার গাছটা গোড়ার দিকেও ওয়েট থাকতেছে এবং উপর দিকেও ওয়েট থাকতেছে। এই গাছটা এত সহজে ঝড় বৃষ্টিতে হেলে পড়বে না। দেখবেন যে আপনাদের যতই ঝড় বৃষ্টি হোক এই গাছগুলো হেলে পড়বে না এবং এই গাছগুলো থেকে আপনারা অধিক ফলন পেতে পারেন। আর আপনারা যারা মরিচ চাষ করেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই গাছগুলো মরিচের গাছগুলো হেলে যায়। তো এই গাছগুলো থেকে কিন্তু মরিচের ফলনটা অনেকটা কম হয়। তার কারণ হচ্ছে যদিও মরিচের ফলন হয় কিন্তু মরিচের ওয়েট হয় না। হেলে পড়া গাছে কখনো মরিচের ওয়েট হয় না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো যারা মরিচ চাষ করতেছেন তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। যাদের জমি এখনও তৈরি হয়নি বা প্রস্তুত হয়নি তারা অবশ্যই মরিচ খেতে কী করে, মরিচের চারা যেখানে লাগিয়ে বুনেছেন সেখানে একটু পানি কম দেবেন, কারণ পানি যদি কম দেন তাহলে মরিচের চারা বৃদ্ধিটা একটু ধীরে হবে। এতে করে আপনার অনেকটা সময় পাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।